কিরে এত রাতে ডাকলো কিসের জন্য? এ ভালো পয়েন্ট কিন্তু এখন থেকে আমার আন্ডারে চলে আসছে, যত না করা লাগে আমি কিন্তু হ্যান্ডেল করবো। সবাই পাগলা আছে তো, তোকে ওল্লা দায়িত্ব দিয়ে ঝামেলা পাকাই, তুই ওল্লা হিসাব নিকাশ করে পারবো? জীবনে তো স্কুলে বারান্দার যাসনি, ওটি লেখালেখির কাম, খালি মাস্তানি করলে হবি না। কে লেখালেখির দায়িত্বে তুই থাকবো? ওটি খালি গাড়ির নাম্বার আর ড্রাইভারের নাম লেখা লাগবে, আর কি লেখা লাগবে? এতই কি সহজ? তেল গেল কয় লিটার, শ্রমিক গেলে কত টাকা বেতন দিল, সব লিখে রাখা লাগে। তুই ওল্লা পারবো না? আগের মতো মাঝে মধ্যে যায় 1-150 টাকা নিয়ে আসিস, আর একদিনের হিসাব উল্টে গেলে 10-12 হাজার টাকার গরমিল হবি। শালা তোক নিয়ে আসলাম সাপোর্ট নেওয়ার জন্য, আর তুই আমার উল্টা চলিম বুঝ নিচ্ছ? আমি সারা ওই দায়িত্ব পালন করার মতো কোনো ম্যান আছে বে? তুই ছাড়াও আরো বহুত মেন আছে বে, যা দেখ গা, মাস্টার চাচা চেয়ারম্যান ভাই সব সিস্টেম করে রাখছে বেন। তে ভাই থাক, চলে গেলাম, সকাল সকাল ওটা লাগবে, এলা আড্ডা মাড্ডা বাদ দিছি। যাবো তে হালকা ডলাডলি আজিল মারবো নাকি? আচ্ছা লে বানা, খেয়েই যাই, তাহলে ঘুমটায় না ভালো হবি নি। তাহলে চলে সাইনে যায় মানে আসি। ঠিক আছে চ। দিন দিন দেশের পরিস্থিতি খুব অবনতি হচ্ছে, বিরোধী দল চাচ্ছে আমরা পদত্যাগ করি। আমরা যাতে চাপে পড়ি এই জন্য নিজেদের লোকই এই ষড়যন্ত্র করতেছে। বিরোধী দলের সামনে দিয়ে তারা পেছন থেকে উস্কানি দিচ্ছে। আমি তোমাকে নিয়ে অনেক আশাবাদী শামসু, দলে একটা সংস্কার চালাবো তোমাকে সামনে রেখে। দেশের এমন করুণ পরিস্থিতিতে এতদিন ঢাকার বাইরে থাকা কিন্তু তোমার একদমই ঠিক হয় নাই। সামনে যে কি হতে যাচ্ছে কিছুই বুঝতে পারতেছি না, আমাদের ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নিতে হবে। দলের একটা নির্দিষ্ট পদে থাকলে দায়িত্ব পালন করতে ভালো হয়। কতবার সম্মেলনের ডেট হলো কিন্তু সম্পূর্ণ হলো না। ধরে নাও তুমি পার্টির সেক্রেটারি, সেই মন মানসিকতা নিয়েই কাজ করো। যে পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতির তো কাউন্সিলিং করা সম্ভব না। তাহলে মৌখিকভাবে লিখিত একটা ব্রিফিং করে দেন, তাহলেই তো হয়। আরে চ্যাংরা, তুমি সেক্রেটারি পদ নিয়ে এত পাগলা হয়ে গেছো কিসের জন্য? ওটাতে এক তুড়ি দিলেই করা যাচ্ছে। পুরান ঢাকায় এত উত্তাল হাজি সিদ্দিকে জামিন না দেওয়ার জন্য কিভাবে থামানো যায় সেই ব্যবস্থা করো। হাজি সিদ্দিকে জামিন দিলে যে সবকিছু ঠিক হচ্ছে তা কিন্তু নয়। কাদের মোল্লা এখানে পুরোপুরি লিড দিচ্ছে যাতে জনতা পার্টি পদত্যাগ করতে বাধ্য হয়। মোল্লা, এস এম কামাল আর দুলু এদের অ্যারেস্ট করার নির্দেশ দেন। এই তিনটাকে অ্যারেস্ট করলে কি পরিবেশ শান্ত হবে? যাদেরকে একটু সন্দেহজনক মনে হবে তাদেরকে অ্যারেস্ট করা লাগবে। এভাবে তো হাত গুটিয়ে বসে থাকলে চলবি না। টার্গেট একটাই, যেভাবেই হোক ক্ষমতার টিকা থাকা লাগবে। বিরোধী দলের নেতা কর্মীর হিসাব আলাদা, কিন্তু দলের লোকে গ্রেপ্তার করলে নিজেদের মধ্যে হয়ে যায় ভেজাল। সাংবাদিক থেকে শুরু করে বহির্বিশ্বের নেতাদের থেকেও চাপ আসে। আমার 3 বাহিনীর প্রধানের সাথে আজকে একটা মিটিং আছে, ওদের সাথে আলোচনা করে সিদ্ধান্তটা নেই। আচ্ছা ল্যান, আর এই ফাঁকে আমিও একটা রূপরেখা তৈরি করি। তবে এত উত্তেজিত হওয়ার কিছু নাই, রাজনীতির মাঠে এরকম ঝড় আসি। যেহেতু জনতা পার্টি থামিয়ে এন্ট্রি লওয়ার পরে সমস্যা শুরু হচ্ছে, এর সমাধান আমি কর্ম। সেলিম ভাই চলেন, যা হোক। আচ্ছা চলো তাহলে লিডার গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে শামসু এখন কি করবে চাচ্ছ? পুরন ঢাকাতে এখন লিড দিচ্ছে কে? হাজি সিদ্দিকের শালা বাবলু ভাই। পুরান ঢাকা সবকিছুই এখন ওর আন্ডারে, ওর জন্যই আন্দোলন শুরু হচ্ছে। এ মানে পুরন ঢাকা বিলা যা, বাবলুর সাথে আগে দেখা করি। এই প্রিপারেশন ছাড়া এখন দেখা করা যাবে না, ফস করে বিপদ হতে পারে। ওরা কিন্তু অনেক ডেঞ্জারাস, হুট করে যদি কোনো বিপদ ঘটায়। কি হবি না হবি পরে দেখা যাবি, এখনই এত চাপ নিচ্ছেন কে? পুরন ঢাকার থেকে আন্দোলন গোটাল ঢাকা শহর যাতে সরে না পড়ে সেই বিষয়টা আগে দেখা লাগবি। এ মানে কে, গাড়ি জোরে চালা। আচ্ছা ভাই, যাচ্ছি। চাচা আসসালামু আলাইকুম, আসতে এলা দেরি হয়ে গেল। দেশ ব্যাককেলে চ্যাংরা, তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করিচ্ছি। ইউএনও সাহেব কাজে বের হবি, খালি আমার জন্য অপেক্ষা করিচ্ছে। দোকানে ফর্দি করতে এলা দেরি হয়ে গেল। তোর দোকানে বলে চ্যাংরা আছে, এতগুলা কাজ কাঁধে নিলে আবার সব সামাল দিবার পারবো নি। দোকান করা, পয়েন্ট সামলার, আবার ডিলারশিপ লিবার চাচ্ছু, একসাথে কয় মুখে তাল দিব। দোকানে চেংরা আছে, সারাদিন না গেলেও হবি, খালি সন্ধ্যার সময় যা হিসাব নেওয়া। পয়েন্টে তো রাতে, দিনে কোনো কাম নাই, আর টিসিপি ডিলার তো মাসে একদিন। সব মিলে একটু একটু করে সময় দিলে তিনটাই ম্যানেজ করা যাবে, বুঝেন না চাচা? সামনে আমার অনেক টাকার দরকার। ঋণে জর্জরিত, শামসু ভাই তো কয়েকটা রাস্তা দেখে দিছে, পরিশ্রম তো করাই লাগবে। তোর ওই 1.5 লাখ টাকা আমার কাছে আছে, এখনই নিব নাকি জয়নাল 50,000 দিলে একবারে নিব?
দুইটা একসাথে নমুনি ফর্দি করতে আর 2-1 দিন সময় লাগবে। সব টেকার মাল একসাথে আনলে দোকানটা ভরে যাবে নি, ছায়া ছায়া আনলে পোষায় না। ঠিক আছে, তাহলে 23 তারিখেই নিস। চল এখন ইউএনের সাথে দেখা করে আসি। ঠিক আছে চলেন। ভাবি যে ফদ্দি করছি সব মাল কিনতে গেলে তো 2 লাখ টাকার উপরে লাগবে। সমস্যা নাই, দোকান তো ট্যাপ ট্যাপা করা লাগবে, না হলে কাস্টমার এসে ঘুরে যাবি। তে ফ্রিজ যে ফাঁকা, আইসক্রিম ঠান্ডা এলের ফদ্দি করছো? না ভাই কলো আপাতত ফ্রিজ বন্ধ থাক, পরে চালু করবি। ওর মাথাত কোনো বুদ্ধি আছে? গরমের মধ্যে ঠান্ডাই তো বেশি বিক্রি হবে। বাটি আইসক্রিম কোন চকবারে 1 ডজন করে অর্ডার দিস। 1/2 লিটার থেকে শুরু করে 2 লিটার পর্যন্ত সব ঠান্ডায় অর্ডার দিস। আর 4-5 রকমের চকলেট অর্ডার দিব, সলপল স্কুলে যাওয়ার সময় সেই চকলেট খাই। ভাবি সেই কিংবা ফদ্দি করিচ্ছেন, কাছে বলে টেকাই নাই, মাল আসবি থেকে? এ রাব্বি ওলে ফদ্দি মদ্দি থো, আগে আমার টাকা ক্লিয়ার হবি তারপরে দোকানে মাল ঢুকবি। কুটকার কোন মসের হয়ে যাচ্ছেন? আপনার কথা মতো মাল তোলা লাগবে। টাকা পান অস্বীকার তো করিনি, সময় মতো পায়ে যাবেন। আইনালকে আপনার সাথে চুক্তি করছে, টাকা না দেওয়া পর্যন্ত দোকানে মাল তোলা যাবি না। এর চাইতে বড় চুক্তি করছে, 1 কিস্তি মিস হলেই দোকান আমি নিয়ে নিমু, কাগজপাতিও আমার কাছে আছে। মিস কি হচ্ছে? মাত্র 14 দিন হচ্ছে, মিস হোক তারপর ওই ডায়লগ ছাড়েন। আস্তে গলা নামায় কথা কন, মহিলা মানুষ কথাবার্তার তো কোনো ঢঙই নাই। টাকা নেওয়ার সময় হাত পা ধরছে, এখন আবার মাস্টারের কাছে যা বিচার দিছে, এত কাহিনী তো আমি সহ্য করবো না। আয়নাল ভাই আপনার থেকে টাকা নিছে, তার সাথে বোঝেন কা, দোকানে গ্যাঞ্জাম করেন না তো। তার সাথে আর দোকানের কোনো সম্পর্ক নাই, এখন দোকান হ্যান্ডেল করিচ্ছে ভাবি। এ চুপ থাকবে, বুঝিস না কোনো বাল মিশে খালি ফকর ফকর করিস। এই দোকানের পুরো ডিপেন্ড করে টাকা দিছি, মুখ থেকে টাকা দিছি বে। টাকা না দিবার পারলে দোকান আমি নিয়ে নিমু, সব লাইন ঘাট ওকে করছি। ওই আশা পানিতে গুলা খায়েন, স্বপ্ন আর পূরণ হবি না। কি ব্যাপার, চেয়ারম্যান সাহেব কিংবা আবার ফোন দিছে? চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে বাচ্চু কোনটি রে তুই? ভাই আমি তো বাসায় কেবলই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। 2 দিন আগে খবর পাঠাচ্ছি দেখা করার জন্য, এখন আসছিল না কিসের জন্য? তোকে তুলে নিয়ে আসার জন্য ছেলেবেলে পাঠিয়ে দিব নাকি? না না ভাই পাঠান লাগবি না, আমি একটু পরে তোমার সাথে দেখা করতেছি। তোকে সময় দিলাম আধা ঘন্টা, এর মধ্যে যদি ইউনিয়ন পরিষদে না আসিস তোকে যেটি পাবো সেটাই কমামো। ইয়োর টাইম স্টার্ট নাও, থাক রাখলাম। এটি লেকচার না ছেড়ে তাড়াতাড়ি চেয়ারম্যানের কাছে যান। নেতা খেতা যত কিছুই ধরো, টেকার বেলা কিন্তু আমি খুব টাইট, মরে যাবো তাও একটা টাকাও সাথ দিব না। তোমার আবার মরণের চিন্তা আছে, টাকা নিয়ে তো কবরে যাবে। এই জন্য ন্যায় অন্যায় কিছুই দেখো না, গুয়ের মধ্যে টাকা বললে সেটাও সেটে তুলো। মাস না শেষ হতে তুমি যেভাবে টাকা যাচ্ছ, আসলে সুদখোর মানুষের বিবেকও কম, মনও ছোট। যত বড় মুখ না তত বড় কথা কইলো, খালি তারা না থাকলে আর উচিত জবাব দিলাম নি। আগে চেয়ারম্যানের সাথে দেখা করে আসি, তারপরে আইনালিক ধর্মনি, থাক গেলাম। চেয়ারম্যানের কাছে গেলেই বুঝবার পাবুনি আয়নালেক ধরা লাগবে কি লাগবে না। 2-1 দিনের মধ্যে বাপ বাপ করে এসে ডিটের কাগজ দিয়ে যাবুনি। তারপর তুই এলাকার মধ্যে কেঙ্কা করে সুদের ব্যবসা করু সেটাই দেখমু। এর আব্বি যা, জেলে কলম ছেলে ফদ্দি কর। এই শালা বাচ্চু এসে তো সময়টা নষ্ট করলো, আচ্ছা ভাবে করিচ্ছি। নেতাজি এত লেট করে, আপনার জন্য কখন থেকে ওয়েট করছি। আসেন আসেন বসেন, আলাপটা শেষ করে আমার একটু বের হওয়া লাগবে। আচ্ছা বসেছি। তাহলে ভাই এই ছেলেকে কি ডিলারশিপ নিয়ে দিতে চাচ্ছেন? জি ভাই, আমাদের দলেরই লোক, খুব অনেস্ট। এবার মেম্বারে দাঁড়াইছিল, মাত্র কয়েকটা ভোটের জন্য ফেল করে গেছে। চ্যাংনাটার অবস্থা খুবই খারাপ। এই ডিলারশিপটা পায় যদি মাসে 20-30 হাজার টাকা কামাই করতে পারে, তাও সংসারটা চলবে নি। শামসু ঢাকায় যাওয়ার আগে আমাকে বলে গেল ইউএনও সাহেবের সাথে বসে টিসিবির ডিলারটা নেওয়ার ব্যবস্থা করেন। তা কি আপনি শামসুর সাথে কথা বলবেন? ফোন লেগে দিব? না না, কথা বলা লাগবে না। টিসিবি ডিলারশিপ নিবার গেলে কিছু খরচপাতি করা লাগবে, কি সেটা পারবে না? কত কি খরচ হবে সেটা তো জানি না স্যার, তবে কম হলে আমার জন্য এলা সুবিধা হয়। তবে এটুকু বলতে পারি, কাউকে ওজনে কম দিয়ে ঠকামো না। আমি মানুষটা অনেস্ট এবং অতি সহজে সবাইকে বিশ্বাস করি, এটাই আমার দুর্বলতা।
এটি উপস্থিত জেলার সভাপতি আমার অভিভাবক, তাই যে সিদ্ধান্ত নিবি তাতেই আমি রাজি। খরচাপাতির বিষয়টা আমি দেখমনি ভাই, কিন্তু এটা যাতে মিস না হয় আয়নালকেই দিতে হবে। একটা কথা না বললেই না, গত সপ্তাহে তো তার ছিল তার ছোট ভাই ডনেক এই ডিলারশিপ নিয়ে দেওয়ার জন্যে। আপনারা একই দলের লোক, দুইজন বসে মীমাংসা করলে আমার জন্য না সুবিধা হয়। কোন কি স্যার, তো তা কি হামাঙ্গে হিসাবের মধ্যে পড়ে নাকি? ওয়াক্ত গুণই নে। আর ডনেক নিয়ে দিবার চাচ্ছে না, ওই তো 1 নম্বরের সিটার, মারা খাবি, সরকারের দুর্নাম করবে। চাইলেই কি আর পেলো? ব্যক্তির উপর আগে আমাকে ইনভেস্টিগেশন চলবি, তারপর পাওয়ার হিসাব। যেহেতু পার্টির সেক্রেটারি, রেসপেক্ট দেওয়া লাগে, সেই জন্য হও কইনি নাও কইনি। দেখেন ভাই, আমরা দূর দূরান্ত থেকে আসে চাকরি করিচ্ছি, কারোর সাথে গ্যাঞ্জাম হোক সেটা পছন্দ করি না। আপনি আয়নালের নামে সকল কাগজপত্র রেডি করেন, তারপর কে কি বলে আমরা দেখব। আর পার্টি অফিসে তোতার সাথে দেখা হবেই নি, বিষয়টা আমি নলেজে দিয়ে দেবনি, তাহলে আর আপনাকে কোনো ঝামেলা করবি না। এই তো পরিষ্কার একটা কথা বললেন। ঠিক আছে ভাই, আমি সব ব্যবস্থা করতেছি। 2-1 দিনের মধ্যে আমরা প্রতিনিধি পাঠালে তোমার সব ইনফরমেশন তাদের দিও। আচ্ছা স্যার, শোলদুবরি চায়ের মাথা মরে যে আয়নাল দোকানদারের কথা কোলেই দেখে দিবিনি। ঠিক আছে, এখন তাহলে যাও, আমার কাজ আছে, পরে দেখা হবে নি। তাহলে ভাই উঠলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোতা ভাই, হঠাৎ আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন কে? বসেন, খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়ার জন্য তোর বাড়িতে আসি নাই, কি কই এনা মনোযোগ দে শোন। তাহলে ভাই খাওয়াটা শেষ করে হাত ধুয়ে ড্রয়িং রুমেই বসি। আচ্ছা আশেক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে দাঁড়া আসু কে? বসে। আচ্ছা বসতেছি। তে কত আয়নালের টেকালে কি হচ্ছে? মনে মনে যেটা সন্দেহ করছিলাম সেটাই না হলো। কি আর হবি, তোমরা তো ভালো করেই জানো অত্র এলাকার মধ্যে আমি সুদের ব্যবসা করি, এটা তো আর গোপন নাই। ভোটের 2 দিন আগে আয়নাল আমার হাত পা ধরে দোকানের ডিডের কাগজ টাকা 3 লাখ টাকা নিছে। কন্ডিশন ছিল প্রতি মাসে 30,000 টাকা করে লাভ দিবি, আর 2 মাসের না দিবার পারলে দোকান আমি নিয়ে নিমু। ভোটে থারার পর থেকে কিংবা তার বিভিন্ন ধরনের কাজ কারবার, দোকান খুলিচ্ছে না, এক ধরিচ্ছে অক ধরিচ্ছে, অক তো আমি কিছু কইনি। হোসে কি অত জমানা বেশি টাকা আসছিল না? ভোট করে 8-10 লাখ টাকা খরচ হয়ে গেছে। এমন অবস্থা হয়ে গেছে দোকানের যে মাল তুলবি সে অ্যাবিলিটি নাই, এই জন্য 4-5 দিন দোকান বন্ধ আছিল। এলে বিষয়ে যখন ওস্তাদ জানবার পারলো, যেটি যেটি মোটা টাকা আসছিল সেলে তুলে দিছে। আর তোর ওই 3 লাখ টাকার বিষয়টা আমাকে উপর দায়িত্ব দিছে। ঠিক আছে, তাহলে তুমি টাকাটা দাও, আমি ডিডের কাগজ দিয়ে দিচ্ছি। তাহলে কালকে সকালে বিটের কাগজটা নিয়ে এসিস, 3 লাখ টাকা দিয়ে দিবনি। না না না, 3 লাখ টাকা দিলে তো হবি না, 15 দিনের লাভ সহ 3,15,000 টাকা দেওয়া লিখবি। ওর পকেটের অবস্থা তো ভালো না, ওই টাকাগুলো আমরাই দিচ্ছি, সবার সাথে তো ব্যবসা হয় না, তুই আসল টাকাটাই নে। না না না, এলে কথা কইলে হয় নাকি? এটা আমার ব্যবসা, তুমি আমার থেকে আপনি 1,000 টাকা খাও সেটা কোনো বিষয় না, কিন্তু এই ক্ষেত্রে কোনো কনসিডার হবি না। টাকা দিলে ভাই আমাকে 15,000 টাকা লাভ সহ দেওয়া লিখবি, না হলে আমি এই টাকা নিতে পারবো না। আস্তে এত উত্তেজিত হচ্ছ কে? তুদির বেটা এলাকার মধ্যে 2 নম্বর ব্যবসা করিস, আবার নিবার পারবো না মানে? তোকে সময় দিলাম 7 দিন, এর মধ্যে সে টাকা লিয়ে যাবো, না হলে তোকে এই টাকাও দেবো না। দেখি তুই কি করে পারিস। চেয়ারম্যান হসু থেকে কি যা ইচ্ছে তাই করবে? আমি তো কথা মিটাই অক টাকা দিছি, সে জায়গায় কম নিমো কৃষক। নিয়ত করছিলাম প্রথম দিন চেয়ারে বসে দিনটা ভালো কাটামো, কিন্তু তুই তো মাথা মতো গরম করে দিলু। মায়েরা না খাবার চালে এর থেকে যা, তোকে 7 দিন সময় দিলাম, ভাবে দেখি গা, না হলে তোর সুদের ব্যবসা লাঠে চলে দিমু। মেম্বার সহ কেমন চলে যাচ্ছে রে? তোকে হসে কি? দেখবার আসলাম, ভোটে হেরে যা টেনশনে ফিট হয়ে গেলেন নাকি? বললে 2-4 টাকার টেনশন বাটুল করে না, ভোট করতে করতে গোটাল বডি কলজে হয়ে গেছে। উল্লে ফাও পয়সাল বাদ দে, ভোট ভোট করে পকেটের অবস্থা খুবই খারাপ, ওই 20 লাখ টাকা দে তো। ওই বিষয়ে শফিক চাচা মিটে দিল না, 7 দিন তো সময় লিছি, এর মধ্যে কোটি কয় টাকা খরচ করছি হিসেব দিচ্ছি। আমার থেকে হাওলাত নিছু, তুই কোটি টাকা খরচ করবো সেই ধান্দাত কি আমি আসিবে? টাকা কামাই করার চোদন আছে, গাছের পাতা না যে ছিঁড়ে তোক দিছি। 20 লাখ টাকা একটা দুইটা না, তুই টাকা কখন দিচ্ছ সেই কথা ক। আশ্চর্য কোথায়, একদিনের মধ্যেই দেখিচ্ছি এই লোক পাল্টি খেলো। এইভাবে চাপ দিলে তো আমার উপর জুলুম করা হবে, খারার উপরে এত টাকা কুড়ি পামো। আর এই টাকার কিছু অংশ তো শফিক চাচাও খাসে, আপনি তাক যেয়ে ধরেন। ভোট আপনি করছেন না শফিক চাচা করছে? সকাল সন্ধ্যা আপনার পিছে থাকছে, 2-1 টাকা তো খাবি।
মিসাই একজনে টেনে নিশে লাভ নাই, আপনি টেকা নিছেন আপনারই গুনতে হবে। মনে করেন টেকার ক্ষেত্রে সবিকে আমরা চিনি না। ওরে সাই, তোর মুখের দেখিচ্ছি খই ফুটছে। একদিন ইউনিয়ন পরিষদে যায় তোর কোথার ধরনই পাল্টে গেছে। আর তো তা ভাই অযথা চাপ দিয়ে লাভ নাই, আমার কাছে বর্তমানে এক টাকাও নাই। তোর টাকা আছে কি না আছে সেটা আমি দেখতে পাচ্ছি না, 24 ঘন্টার মধ্যে আমাকে টাকা দেওয়া লাগবে। এই রনে চল। আচ্ছা ভাই চলেন। আর বাটুলি 24 ঘন্টা পার হলে তো করলে আমরা চিনবো না। শফিক চাচাই তো আমাকে এই ভেজালের মধ্যে ফালালো, তাছাড়া ওই দুধের বাচ্চা আমাকে থ্রেট দেয়। চেয়ারম্যান হওয়ার পাইনি দেখে বেঁচে গেল, না হলে দুইজনে কি বান্ধে ঝুলামনি। দেখি শফিক চাচার কাছে যাই তো কি মীমাংসা করে দেয়, আবার আসে। 24 ঘন্টা সময় দিলেন, এই সময়ের মধ্যেই শালা যদি পড়ে যায় তখন? কুটি আর যাবি, সর্বোচ্চ দৌড় সবিক চাচা পর্যন্ত। ওটি গেলেই তো ভালো, শফিক চাচা কবি তো তার নামে জমিটা লিখে দে, তাহলে আপনার মনের আশাটা পূর্ণ হলো, টেকাটাও উঠে আসলো। কি আর করবো ক, বাপদাদা অল্প কিছু জমি রেখে গেছিল, চিন্তা করছি 100 বিঘা জমি মিল করবো। দেখ দেখ করতে করতে হওয়ার মধ্যেই অল্প কিছু বাকি আছে। তে চ বাড়ি বিলে যাই, একটু পরে আবার ইউনো অফিসারের সাথে দেখা করা লাগবে তোর ডিলারের বিষয় নিয়ে। লাইন ঠিক আছে, টেকা যেটি তো তা ভাই সেটি। আচ্ছা ঠিক আছে। এ আইনাল ভাই, তুমি এদিকের দায়িত্ব বলে মিজান থাকবে। হেরবে ওলি ভাইসে চল বলতে পয়েন্ট চলবে নাকি? জীবনে স্কুলে বারান্দায় যায় নাই, নাম লিখতে কলম ভেঙে ফেল দিবি, ড্রাইভারের নাম গাড়ির নাম্বার লিখে পারবি। এখন থেকে এই বালুর পয়েন্টের সব দায়িত্ব আমার উপর, শামসু ভাই বলে দিছে। ধন্যবাদ ভাই, আপনার সাথে কাজ করে আরাম পাওয়া যাবে। এখানে পার ডে 60-70টা গাড়ি লোড হয়। প্রত্যেকটা গাড়ি লোড হওয়ার জন্য বেগু খরচ দেওয়া লাগে 200 টাকা, আর শ্রমিকদের খাওয়া দাওয়া তেল খরচ সব আমাকে রে। পয়েন্টে 2টা ডিজেল লাগানো আছে, সকাল থেকে সন্ধ্যা অল টাইম বালু তুলিচ্ছে। উপর মহলে আমাদের কোনো কাজ নাই, আপনি খালি প্রত্যেকটা গাড়ি থেকে 1400 টাকা করে নেবেন। আর কেউ চান্দা মান্দার জন্য আসে না, আর যদি কেউ আসে আমাদের ফেস দেখলে সাইড হয়ে যায়। এটি রাতের কয়টা পর্যন্ত থাকা লাগে রে? দিনে তেমন কাম নাই, খালি খাবার দাবার আর তেল কিনে রাখা। কাজ শুরুই হয় সন্ধ্যার পর থেকে, মাঝে মধ্যে সারা রাতেও থাকা লাগে। দিনে ট্রাক চালাতে সমস্যা হয়, রাতে রাস্তা ফাঁকা থাকে, রিল্যাক্সে টিপ মারে। এটাই তো এল্লা সমস্যা রে, আমি তো বেশি রাত জেগে পারি না। বেশি চাপ পড়লে আমার বদলে একটা লোক রেখে দেবো। না ভাই, এই কাজ করলে হবি না, ম্যানেজারের দায়িত্ব অন্য জনকদের পালন করান যাবি না। আপনার কাছে প্রতি মাসে লাখ লাখ টাকার হিসাব থাকবি, 900 হলে আপনারই জবাবদিহি করা লাগবে। এখানকার টাকা কিন্তু 3-4 জায়গার দেওয়া লাগে, ওই জন্যই কেউ ঝামেলা করে না। টাকাত গরমেল করলে হয়তো শামসু ভাই কিছু করলো না, কিন্তু থানা আছে, নেতা কর্মীরা আছে, ওকে কেমনে ম্যানেজ করবেন? অতএব আপনারই ঠিক মতো ডিউটি পালন করা লাগবে। ঠিক আছে, রাতের বেলা তো কয়েকদিন থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে নি। তাহলে কাজ কাম শুরু করে দে, কাল থেকে আমি অ্যাক্টিভ ভাবে তোর সাথে আছি। আচ্ছা ঠিক আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাটুল দাঁড়িয়ে আছো কি, বসে। আচ্ছা বসিচ্ছি। তে ক, কি অবস্থা, কি মনে করে আসলো? অবস্থা কুয়ার বালতি, তোতা আমাকে যেভাবে ইচ্ছে সেইভাবেই লাসাচ্ছে। এমনিতেই মহা বিপদে আছি, তার মধ্যে যখন তখন এসে টেকা চাই। মন মেজাজ কিন্তু হট হয়ে আছে, আর একটা সুষ্ঠু বিচার না করলে কিন্তু হবি না। ডনের মতো চেংরা এসে মুখের ওপর যা ইচ্ছে তাই কয়ে যায়। আস্তে মেজাজনা কম করে দেখা, এত উত্তেজিত হলে হবে? মেজাজ দেখামো না, গতকালই তো এই বিষয়টা মিউচুয়াল করে দিলেন, তারপরেও তোতা ভাই এসে থ্রেট দিয়ে গেছে 24 ঘন্টার মধ্যে টেকা দেওয়া লাগবি। টেকা যেহেতু লিসু, দেয়া তো লাগবি। কি করছেন এলে? টেকা কি আমি একলাই লিছি নাকি আপনিও লিছেন? উল্টা পাল্টা কথা জান কোশ না, তুথায় টেকা লিয়ে কি আমি খাসিবে? ভোটের মাঠে দিলে খরচ করছি, এলে কি আমার নিজের পকেট থেকে পূরণ করবো? 7-8 লাখ টাকা খরচের লিস্ট আমার কাছে আছে, তুই চাইলে যে কোনো সময় আমি দেখাবার পারবো। আল্লাহ, মাটিটা ফাঁক করে দাও, আমি ঢুকি। 24 ঘন্টা একসাথেই থাকলাম, কোনটি আপনি এক্সট্রা টাকা খরচ করলেন? মিথ্যে কথা কোয়ারও তো একটা লিমিট আছে, সেটা ক্রস করেন না, আল্লাহ কিন্তু সহ্য করবি না। দেখি লিস্টটা বের করেন তো, কোনটি আপনি 7-8 লাখ টাকা খরচ করছেন, সেটাই না দেখমো। এই শালা বেইমানের বাচ্চা, তোর জন্য দিন রাত পরিশ্রম করছি, আজকে তারই হিসাব দেওয়া লাগিচ্ছে। তোতা টেকা আছে আর মাথা কাছে ঘুরে খাসু, এখন দেয়া লাগবি না। বেশি সমস্যা হলে বাড়ির সামনে যে জমিটা আছে ওটা লিখে দে, আর একবার চেয়ারম্যান হবার পারলে 3-4 বিঘা জমি কিনবার পারবো। ভালোই মানবতা দেখালেন চাচা, বেইমানের মতো শেষে এসে পাল্টি নিলেন, যা কল্পনার বাহিরে। উচিত কোথায় দোস্ত বেজার, এখন বেইমান হমু বাটমার হমু, আমরা কত কি
ঠান্ডা মাথায় এনা চিন্তা কর তো তাকে ওই জমিটা লিখে দিয়া পরবর্তী অক ব্যবহার করে আরো বেশি টাকা ইনকাম করবো গাধা বুঝিস না কে যেমন ধর ডন মেম্বার আছে ওই কি বুঝা ইউনিয়ন পরিষদের যত কাম আমরাই করবো হ্যাঁ বুঝছি, থাকেন, মন মেজাজ ভালো নাই, গেলাম। এনা ভেবে দেখিস যা করলাম তোর ভালোর জন্যই করলাম। ভালো না ছাই, সব শালা বেঈমান, আগে বুঝিনি। শামসু চলে যাওয়ার পর খুব ফাঁকা ফাঁকা লাগিচ্ছে, আর কয়েকটা দিন থাকলে ভালো হলো নি, কামগুলা গোছে তুটলো নি। পলিটিক্যাল মাঠে গোছের কি আর শেষ আছে? দেশের অবস্থা খারাপ দেখেই তো পারাবাড়ি করে চলে গেল। ছোট বড় সব দলে এক হয়ে সরকার বিরোধী আন্দোলন শুরু করছে। শামসু একজন সেক্রেটারি ক্যান্ডিডেট, ভাইটাল নেতা, তাই যদি এখন পাশে না থাকে তাহলে সমস্যা না। কে হাবিব ভাই, গতকাল সন্ধ্যায় বলে 7 মাথা মিছিল বাইর হয়েছিল। আমিও তো সেটাই শুনলাম রে। এইভাবে হাত ঘুরে বসে থাকলে হবি না, প্রস্তুতি নেওয়া লাগবে যাতে কোনোভাবেই বগুড়াত আন্দোলন জমায়েত দিতে না পারে। তোমার সাধারণ সম্পাদক কি করিচ্ছে? ওর কি কোনো হুঁশ জ্ঞান নাই? সারাদিন খালি একটাই ধান্দা, কিভাবে মানুষের থেকে টেকা মেরে নেওয়া যায়। ওর উপর ডিপেন্ড করে কি আমরা চলি? ওর যা ইচ্ছা করুক গে, তাই বলে কি আমরা হাত গুটে বসে থাকবো? সিন্ডিকেটের রাজনীতি করে খালি দলের নাম ভেঙে টাকা কামাচ্ছে। গত সপ্তাহে বলে ইউনোর কাছে গেছিল ডনেক টিসিবি ডিলারশিপ নিয়ে দেওয়ার জন্য। টিসিপি ডিলার আর পাশা দিয়ে দিব। আমি আগামীকালে উপজেলা চেয়ারম্যানের সাথে কথা হচ্ছি, আর আজকে বাচ্চুর সাথে বলছিলাম, আর সময় দিছি 7 দিন, এর মধ্যে টেকা দেওয়া ডিটের কাগজ ঘুরে নিমু। ভালো করছো, কিন্তু 3 লাখের 1 টাকাও কিন্তু বেশি দিব না। এটা নিয়েই তো ভেজাল হচ্ছে। ওই 15 দিনের 15,000 টাকা লাভ চাচ্ছে। টাকা দিছে সুদের উপর আবার লাভ নিবের চাই। বেশি সুদূর বুদুর করলে 1 টাকাও দেবো না, এমনি ডিটের কাগজ ঘুরে নিমু। আর সুদের ভাষাটা ভেঙে দেওয়া হোক তো, বহুত ম্যানচেক বেন্না করে ফেলাছে। দেখি তেরা যেহেতু 7 দিন সময় দিছে কি প্রস্তাব নিয়ে আসে। যদি লাভের টাকা নাই সারে তাহলে এবার সত্যি সত্যি আর ব্যবসা তুলে দেবো। ওই শালা এর আগেও ঝামেলা করছে, খালি শামসুর জন্য ছাড় পাছে, এবার আর ছাড় দেবো না। তাহলে টেরা আজকে ইউনিয়ন পরিষদে যায় কেমন লাগলো? খুব ভালো লাগলো চাচা, অনেক মানুষ আসছিল, ফুল টুল দিয়ে সালাম করলো। ওই চেয়ারে যাই বসে তাই কিন্তু লোভ লালসার ফাঁদে পড়ে, এই জন্য নিজেকে সংযত রাখা লাগবে, না হলে বিপদে পড়া লাগবে। সৎ পথে থাকলে কিসের বিপদ? সামনে যত বাধাই আসুক ওস্তাদের মতো কুবে ভাস করে ফেলে দেবো। মাথা গরম করা যাবে না, ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা লাগবে, না হলে হিতের বিপরীত হবে। তো মাস্টার চলো ওটা হোক, সেই সকালবেলা বাড়াছি বারে আর ভাল লাগিচ্ছে না। আচ্ছা চলেন, এই টেরা এই গাড়িটা বের কর, যা হোক। ঠিক আছে চাচা, করিচ্ছি। এনে নতুন এনমার মন্দির কি ওজা কি কোমরে দোস্ত, খুব কষ্টের দিন কাটাচ্ছে, 100-200 টাকা হবে। টাকা কি করব? জিনিস কাম নাকি? ভাতেরই জো নাই বন্ধু, জিনিস খামু কেমনে? বাটুল ভাই চেয়ারম্যান না হওয়াতে খুব দুর্দশার ভিতরে জীবন কাটাচ্ছি। হয় কাজ দে, না হলে তোর সাথে রাখ, তাছাড়া এলাকা ছাড়া লাগবি। কাজে তো আর সমস্যা নাই, বালুর পয়েন্ট তো এখন আমার আন্ডারেই আছে, ছেলে অনেক কাজ করতে পারিস। পার ডে 200 টাকা করে পাবো, আর দুপুর বেলা খাওয়া ফ্রি। আর রাত করে যদি আমার ঘরে জানে থাকিস তাহলে রাতের খাওয়াটাও দেবনি, আর জিনিসপাতি ফ্রি খাইছিনি। তাহলে তো খুব ভালো হলো, আমি তো এটাই চাচ্ছিলাম। তাহলে কবে থেকে কাজে আসবো? কালকে দায়িত্ব বুঝানি মতো তুই 25 দিন থেকে যাস। আচ্ছা ঠিক আছে দোস্ত, থাকো, গেলাম, পরশুদিন দেখা হইবে নি। যাবো কে? জিনিস আদে খেয়ে যা। 3-4 দিন হলে তো খাই না, আজকে খালি সেই পিনিক দিবি। আচ্ছা লাগা। কিরে এত রাতে কোত্থেকে দালালি করে আসলো? শামসু ভাই বাড়িতে নাই, রাত করে কম বাইরে থাকা লাগবে, দুনিয়ার শত্রু হামাগরে। ভোটের মধ্যে তো কম মানুষের পিছনে আঙ্গুল দিসনি, খারাইতি ভুলে গেছো। কি এংলা উল্লা মাল্লা অন মাই কার কোয়াত আঙ্গুল দিছি? রাত কি এমনি ও যে শ্রমিক করে ঠিক করেছি, কাল থেকে কাজ করা লাগবে না। ট্রাক আলাক করে চাঁদেও যোগাযোগ করেছি, কাল থেকে গাড়ি আসবে। তোর অত যোগাযোগ করা লাগবে না, ওগুলো সব আমি ঠিক করে দিচ্ছি, তুই খালি বসে থাকবো। বস টাকার চ্যাংনা এমনি জান না, আপনি চলেন তো, শুয়ে মর্মু মাথা মুন্ডা ঠিক নাই। এই শালা প্রত্যেক রাতে মাল খাওয়া শুরু করছে, এই জন্য উল্টা পাল্টা বকে। ক্যাল একটা উচিত শিক্ষা দেয়া লাগবে, নাহলেই ঠিক হবি না।